Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, assistant teacher of Bonusri National Ideal School. Today, I shall take a class for the students of class 10 English second paper. Dear students, let's start the class. Dear students of class 10, according to your text exam syllabus, class number 23, homework number 23. Dear students of class 10, today I shall take a class on gap filling activities without clues. Dear students, notice it. Today I shall take a class on gap filling activities without clues. Question number 2. Dear students of class 10, the topic that I shall discuss is very important for your upcoming SSC examination. I think if you follow my class properly, you will learn a lot of things. Okay, so dear students, you just see that here you can see two question has been given for you, and I shall discuss this two question. তো সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর দেখো এখানে দুটি কোশ্চেন রয়েছে। তো এখানে ক্লু দেওয়া নেই, তো আমি তোমাদেরকে ক্লু দিয়ে বিষয়টি বুঝিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর তোমরা যখন উইদাউট ক্লুজ করবে, তখন তোমাদের ইংরেজি গ্রামাটিক্যাল আইটেমের তিনটি বিষয় খুব দরকার হবে। সেটি হচ্ছে আর্টিকেল, তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদের প্রিপোজিশনও দরকার হবে। তো তাহলে তোমাদের তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আর্টিকেল, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন। তোমাদের যদি এই তিনটি গ্রামাটিক্যাল আইটেমের উপর ধারণা থাকে, তাহলে তোমরা আইটেম নাম্বার 2টি করতে পারবে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে তোমাদের প্যাসেজটি বুঝে তোমাদেরকে প্রপার শব্দটি বসাতে হবে। তোমাদেরকে সঠিক শব্দটি বসিয়ে তোমাদের প্যাসেজটি ফিল আপ করতে হবে। এখানে তোমাদের 10টি কোশ্চেন দেওয়া থাকবে, এবং 10টি কোশ্চেনের জন্য তোমাদেরকে খুব মাথা খাটিয়ে সঠিক শব্দটি বসাতে হবে। তো আমি আশা করি তোমরা স্যারের ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে অনেক কিছু শিখতে পারবা। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। Question number 1, fill in the blanks with suitable words. হলি ক্রস গার্লস হাই স্কুল, এটি হলি ক্রস গার্লস হাই স্কুল একটি কোশ্চেন। দেখো 1 নাম্বার, ম্যানস এ নাম্বার একটি ব্ল্যাঙ্ক রয়েছে। ম্যানস ডিপেন্ড অন হিজ ওয়ার্ক। তাহলে ম্যানস ডিগনিটি হচ্ছে নাউন, তাহলে আমরা লিখে দিই ডিগনিটি, ডিআইসি ডিগ NITY, ম্যানস ডিগনিটি। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, ম্যানস ডিগনিটি ডিপেন্ডস অন হিজ ওয়ার্ক। তাহলে মানুষের মর্যাদা বা সম্মান নির্ভর করে তার কাজের উপরে। ম্যান ইজ এ সোশ্যাল, তাহলে দেখো বি নাম্বার হচ্ছে বিং হবে। তাহলে ম্যান ইজ এ সোশ্যাল বিং অন আর্থ। তাহলে আমি বিংটা লিখে দিচ্ছি, বিং মানে হচ্ছে সত্তা। তাহলে মানুষ হচ্ছে একটি সামাজিক সত্তা অন আর্থ, মানে পৃথিবীতে মানুষ হচ্ছে একটি সামাজিক সত্তা। হি শুড নট বি ইরেশনাল। মানুষের কি হওয়া উচিত নয়, তাকে বিচার শক্তিহীন হওয়া উচিত নয়। তাহলে রেশনাল, তুমি বিষয়টি খেয়াল করো, নোটিস করো যে আমরা কখনোই বিচার শক্তিহীন হব না, ইরেশনাল হব না। আচ্ছা, হি ইজ টু বি ফর আদার্স। তাহলে সি নাম্বারটা অবশ্যই হবে ওয়ার্ক। তাহলে হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। আমাদের অবশ্যই অন্যের জন্য কাজ করতে হবে। তাহলে শুনুন, দেখো হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। তাহলে আমাদের এখানে যে শব্দটি সেটি হবে ওয়ার্ক। হি শুড নট বি, তাহলে দেখো আমরা পুরো সেন্টেন্সটাকে পড়ে নেই। তাহলে হি শুড নট বি ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। তাহলে ব্লু ব্লাড অর্থ হচ্ছে আভিজাত্য বা অ্যারিস্টোক্রেসি। তাহলে আমাদের যে প্রপার শব্দটি, তাহলে এখানে আমরা বসাবো হি শুড নট বি প্রাউড। তাহলে আমরা কী হবে এখানে, প্রাউড, তাকে গর্বিত, প্রাউড, PROUD, প্রাউড। তাহলে দেখো, তাহলে হি শুড নট বি প্রাউড, PROUD, প্রাউড ইফ হি অফ ব্লু ব্লাড। তাহলে এখানে প্রাউড বানানটি ঠিক করে দিচ্ছি, প্রাউড, PROUD, প্রাউড। তাহলে দেখো হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। তার যদি আভিজাত্য থাকে, তাহলে তাকে অবশ্যই গর্বিত বোধ করা উচিত নয়।
হি শুড বি, হ্যাঁ তাহলে হি শুড বি টু হেল্প এনি ক্লাস অফ মেন, তাহলে কী করতে হবে, ট্রাই করতে হবে। তাহলে হি শুড ট্রাই, হ্যাঁ ট্রাই হচ্ছে ভার্ব, তাকে চেষ্টা করতে হবে। হি শুড ট্রাই টু হেল্প এনি ক্লাস অফ ম্যান, মানে সমাজের যে কোনো মানুষদেরকে তাকে সাহায্য করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নাম্বারটি। তারপর দেখো দ্য ম্যান হুম হি ইজ, তারপরে যে সেন্টেন্সটি রয়েছে দেখো, দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি টু হিম বাই বার্থ, হ্যাঁ বাট হি শুড নট, জি নাম্বার, দ্যাট অল আর ইকুয়াল। দেখো লম্বা একটি সেন্টেন্স, আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি, তাহলে এখানে আমাদেরকে একটি শব্দ বসাতে হবে, সেটি হচ্ছে ইনফেরিয়র। দেখো দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি ইনফেরিয়র, হ্যাঁ যে তুমি যাকে সাহায্য করছো সে নিকৃষ্ট হতে পারে, ইনফেরিয়র, FERIOR, হ্যাঁ মে বি ইনফেরিয়র, দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি ইনফেরিয়র, তুমি যাকে সাহায্য করছো সে নিকৃষ্ট হতে পারে, টু হিম বাই বার্থ, মানে জন্মগতভাবে তোমার কাছ থেকে বা তোমার থেকে, বাট হি শুড নট ফরগেট, হ্যাঁ তাহলে ফরগেট এটি ভার্ব, তাহলে বাট হি শুড নট ফরগেট, কিন্তু তাকে ভুলে যাওয়া উচিত নয়, হি শুড নট forget that all are equal, হ্যাঁ তাহলে তার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সবাই সমান। হি হ্যাজ দ্য সেম ব্লাড, হ্যাঁ তাহলে ব্লাডের সাথে অবশ্যই এখানে ফ্লেশ হবে, হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ, ফ্লেশ অর্থ আমরা জানি যে মাংস, ফ্লেশ FLESH, হ্যাঁ হি হ্যাজ দ্য সেম ব্লাড, তার একই রক্ত রয়েছে, হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ, তার একই রক্ত মাংস রয়েছে, অ্যাজ দ্য অ্যাবভ মেনশনড ম্যান, উপরে যে মানুষের সাথে তুলনা করা হয়েছে তার মতো তারও রক্ত এবং মাংস রয়েছে। সো উই শুড, হ্যাঁ তাহলে উই শুড, দেখো এখানে আমাদের আই নাম্বার হবে স্যাক্রিফাইস, হ্যাঁ তাহলে আমরা হবে স্যাক্রিফাইস মানে হচ্ছে বলিদান করা বা উৎসর্গ করা, তাহলে উই শুড স্যাক্রিফাইস, হ্যাঁ তাহলে এটা হবে স্যাক্রিফাইস, উই শুড স্যাক্রিফাইস আওয়ার লাইফস ফর আদার্স ওয়েলফেয়ার, হ্যাঁ আদার্স ওয়েলফেয়ার, আমাদের অন্যদের ওয়েলফেয়ার, অন্যের মঙ্গল, ওয়েলফেয়ার অর্থ হচ্ছে মঙ্গলের জন্য, ওয়েলফেয়ার। তাহলে আমাদের কি করতে হবে, দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমরা ওয়েলফেয়ার ছাড়া আরও শব্দ রয়েছে, দেখো অ্যান্সারে দেওয়া রয়েছে, সেইক আছে, বেটারমেন্ট আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা যে কোনো একটা বসালেই হবে। তাহলে দেখো আমাদের লাস্টের যে সেন্টেন্সটি রয়েছে, সো উই শুড স্যাক্রিফাইস আওয়ার লাইফস ফর আদার্স ওয়েলফেয়ার, তাহলে কী করতে হবে, আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে বা বলিদান করতে হবে, হ্যাঁ নিজেদের জীবনকে বলিদান করা উচিত ফর আদার্স ওয়েলফেয়ার, হ্যাঁ অন্যের মঙ্গলের জন্য। তাহলে আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা 1 নাম্বারটি বুঝতে পেরেছো। তো চলো এখানে 2 নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। 2 নাম্বারের কোশ্চেনটি একটু তোমরা ফলো করো। দেখো এটি সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুলের একটি কোশ্চেন, এটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, তাহলে এখানে আমাদের 10টি শব্দের প্রয়োজন হবে। ইন এভরি ওয়াক, হ্যাঁ তাহলে এখানে আমাদের একটি প্রিপোজিশন দরকার হচ্ছে, ইন এভরি ওয়াক অফ লাইফ, হ্যাঁ তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে যে শব্দটি ফ্রেজটি রয়েছে, ইন এভরি ওয়াক অফ লাইফ, মানে আমাদের জীবনের প্রতিটি পথে ডিসিপ্লিন ইজ মাস্ট, হ্যাঁ যে শৃঙ্খলা অত্যাবশ্যক, হ্যাঁ ডিসিপ্লিন ইজ মাস্ট। অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ তাহলে এখানে আমাদের একটা আর্টিকেল প্রয়োজন হবে, অ্যাজ সুন অ্যাজ এ ম্যান, দেখো তাহলে পরের যে বাক্যটি, অ্যাজ সুন অ্যাজ এ ম্যান লুজেস ইউনিফর্মিটি, হ্যাঁ তাহলে লুজেস ইউনিফর্মিটির সাথে একটা প্রিপোজিশন দরকার হবে, তাহলে প্রিপোজিশন হচ্ছে উইথ, loses, as soon as a man loses uniformity with nature at large, his life becomes full of unhappiness and uneasiness। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস যে মানুষ যখন কি করে, ম্যান লুজেস ইউনিফর্মিটি উইথ নেচার, মানুষ যখন বিশালভাবে যখন সে তার প্রকৃতির সাথে যখন তার সামঞ্জস্য সে হারিয়ে ফেলে বা সংগতি হারিয়ে ফেলে, হিজ লাইফ বিকামস ফুল অফ আনহ্যাপিনেস অ্যান্ড আনইজিনেস, তখন তার জীবনটা কি হয়, প্রকৃতির সাথে যখন মানুষের সম্পর্ক শেষ হয়ে যায় তখন কি হয়, তার জীবনটা হয়ে যায় নিরানন্দ এবং অস্বস্তিকর, হ্যাঁ বা অস্বস্তি চলে আসে তার জীবনে। এভরিথিং ইন দ্য ইউনিভার্স, হ্যাঁ তাহলে কি হবে, যে সব কিছুই এভরিথিং ইন দ্য ইউনিভার্স, হ্যাঁ তাহলে এটা হবে গোস, এটা হবে ডি নাম্বারটা হবে গোস, এভরিথিং ইন দ্য ইউনিভার্স গোস ইন এ ডিসিপ্লিন ওয়ে, হ্যাঁ যে এই মহাবিশ্বের সব কিছুই একটা শৃঙ্খলার মধ্যে চলে, হ্যাঁ আচ্ছা। ফ্রম
ফ্রম, এটা এখানে একটা আর্টিকেল প্রয়োজন হবে আমাদের এফ নাম্বারে। ফ্রম দ্য সান ডাউন টু দ্য স্মলেস্ট ক্রিয়েচার এভরিথিং, তাহলে আমাদের দেখো এখানে জি নাম্বার হবে এভরিথিং ফলোস। হ্যাঁ, এভরিথিং ফলোস এ ডিসিপ্লিন লাইফ। তাহলে দেখো ফ্রম দ্য সান ডাউন টু দ্য স্মলেস্ট ক্রিয়েচার, সূর্য থেকে শুরু করে যত ছোট সৃষ্টি বা জীব রয়েছে, হ্যাঁ, স্মলেস্ট ক্রিয়েচার, যত সবচেয়ে ছোট যে জীব রয়েছে, এভরিথিং ফলোস এ ডিসিপ্লিন লাইফ, প্রত্যেকে একটি শৃঙ্খলার জীবন লিড করে, হ্যাঁ, বা ফলো করে। আচ্ছা, তারপর দেখো ডিসিপ্লিন ইজ মোস্টলি নিডেড। হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটি প্রিপোজিশন প্রয়োজন হবে, তাহলে হবে ইন। হ্যাঁ, তাহলে দেখো ডিসিপ্লিন ইজ মোস্টলি নিডেড ইন আর্লি লাইফ। তাহলে আমাদের জীবনের যে প্রথম দিকে, আর্লি লাইফ মানে কি, আমাদের জীবনের গোড়ার দিকে বা জীবনের শুরুর দিকে আমাদের কি দরকার হবে? আমাদের অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে আমাদের শৃঙ্খলার প্রয়োজন হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে একটি প্রিপোজিশন বসাতে হবে, হ্যাঁ, মোস্টলি নিড ইন আর্লি লাইফ। আচ্ছা, তারপর দেখো এ চাইল্ড, তাহলে দেখো এ চাইল্ড ফর্মিং, তাহলে আমাদের আই নাম্বারটা হবে ফর্মিং। এ চাইল্ড ফর্মিং গুড হ্যাবিটস অ্যাট আর্লি স্টেজ। হ্যাঁ, তাহলে দেখো যেই শিশুটি তার আর্লি স্টেজে মানে জীবনের শুরুতে যে একটি ভালো অভ্যাস ফর্মিং করে বা নির্মাণ করে, ক্যান গেইন অনার এভরি ফিল্ড অফ লাইফ, সে কী করে, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সে সম্মান ক্যারি করতে পারে। হ্যাঁ, তাহলে ক্যান গেইন অনার মানে জয় করতে পারে, তার জীবনের প্রতিটি ফিল্ডে সে সম্মান জয় করতে পারে। আচ্ছা, হিজ ফিউচার উইল বি ব্লেসড, তাহলে আমাদের যেহেতু এখানে একটি ব্লেসড আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে প্রিপোজিশন হবে, তাহলে হিজ ফিউচার উইল বি ব্লেসড উইথ, তাহলে আমাদের এখানে প্রিপোজিশন দরকার হবে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের প্রিপোজিশন সম্বন্ধে ধারণা থাকতে হবে। হিজ ফিউচার উইল বি ব্লেসড উইথ পিচ অ্যান্ড হ্যাপিনেস, এবং তাহলে কি হবে, যদি সে ডিসিপ্লিন মেনে চলে তাহলে কি হবে, তার ভবিষ্যৎ, হিজ ফিউচার উইল বি ব্লেসড, তার ভবিষ্যৎ উইল বি ব্লেসড, আশীর্বাদপূর্ণ হবে, উইথ পিচ অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখ দ্বারা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বারের যে কোশ্চেনটি এটি তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে হোমওয়ার্কটি একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক এখানে দেওয়া রয়েছে, হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 1 and 2, হ্যাঁ, গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ CWTSW। তাহলে তোমরা শুধু অ্যান্সার লিখলে হবে, যে অ্যান্সার দেওয়া রয়েছে তোমরা অ্যান্সার লিখলেই হবে, ঠিক আছে। আশা করি তোমরা স্যারের ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ লার্ন লট অফ থিংস ফ্রম টুডেস ক্লাস। ইনশাল্লাহ আই শ্যাল অ্যাগেন কাম উইথ অ্যানাদার নিউ ক্লাস। তো সবাই হোমওয়ার্ক করে স্কুলে সাবমিট করবে প্রতি রবিবারে। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।